পিটার শেফ বলতেছে বিটকয়েন ক্রাশ করবে $20,000 নিচে এবং এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো মার্কেটের বিগ বুল বলেন অথবা বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার বলেন মাইকেল সেলর কিন্তু রাইট নাও প্রায় $11.5 বিলিয়ন আনরিয়েলিস্টিক লসের ভিতরে আছে তার বিটকয়েন ইনভেস্টমেন্টের ভিতরে। এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে আমরা একটু বিটকয়েনের চার্টের ভিতরে চলে আসি এবং যদি আমরা উইকলি চার্টে দেখি বিটকয়েন টোটালি ফ্রি ফল করতেছে এবং লাস্ট ভিডিওতে আমি ক্লিয়ারলি বলেছিলাম যখন কিন্তু বিটকয়েন অলমোস্ট প্রায় $80,000 উপরে ছিল, আমরা যখন একটা পজিটিভ উইকলি ক্যান্ডেল ক্লোজিং দেখেছি তখন কিন্তু আমরা ক্লিয়ারলি বলেছি এই যে বিটকয়েনে কিন্তু রাইট নাও একটা বেয়ারিশ ফ্ল্যাগ ক্রিয়েট হয়েছে এবং মার্কেট কিন্তু বেয়ারিশ ফ্ল্যাগ থেকেই পড়ে গিয়েছে এবং আমি ক্লিয়ারলি বলেছিলাম আমাদের কিন্তু নেক্সট ক্যান্ডেল ক্লোজিং কিন্তু এই যে প্রিভিয়াস পজিটিভ ক্যান্ডেল আছে এইটার উপরে অথবা $83,000 উপরে হওয়া উচিত, তাহলে মার্কেটে আমরা যে বেয়ার ফ্ল্যাগ দেখেছি এইটা ইনভ্যালিড হয়ে যাবে এবং আলটিমেটলি এইটা হয় নাই। আমরা দেখতে পেয়েছি বিটকয়েন এখান থেকে ফ্রি ফল করেছে এবং বিটকয়েন তার বেয়ারিশ ফ্ল্যাগ থেকেই পড়ে গিয়েছে এবং মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ফ্রি ফল করতেছে। তার মানে নেক্সট আমরা বিটকয়েনকে এখান থেকে $48,000 পর্যন্ত হিট করতে দেখবো, কারণ যতবারই মার্কেট এরকম ভাবে ফ্রি ফল করেছে মার্কেট কিন্তু নিউ লোয়ার লো বানিয়েছে, এইটা আপনার মাথায় রাখতে হবে। সো আলটিমেটলি মার্কেট কি এখান থেকে $48,000 দিকে যাচ্ছে নাকি মার্কেট এখান থেকে আবারও পুল ব্যাক নিতে যাচ্ছে এবং মার্কেটের বটম হচ্ছে এই $60,000? এই বিষয়টা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব যাতে আপনার মার্কেট সম্পর্কে কোনো কনফিউশন না থাকে এবং মার্কেটের প্রপার মুভমেন্ট আপনি বুঝতে পারেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে এবং লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে উইকলি চার্ট দেখতে পাচ্ছেন নিচের দিকে কোনো পরিমাণ লিকুইডেশন কিন্তু মার্কেটে নাই, অর্থাৎ নিচের দিকে যতগুলা লিকুইডেশন ছিল বিটকয়েন কিন্তু প্রত্যেকগুলা ওয়াইপ আউট করে দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু মেজর লিকুইডেশন দেখা যাচ্ছে অলমোস্ট কিন্তু $75,000 আশেপাশে এবং এক্স্যাক্টলি যদি আমি ক্লোজলি বলি অলমোস্ট কিন্তু $69,000 পর্যন্ত বিটকয়েনে কিন্তু মেজর লিকুইডেশন দেখা যাচ্ছে এবং এক্স্যাক্টলি ক্রিপ্টো মার্কেট থেকে অলমোস্ট কিন্তু $200 বিলিয়ন কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছে 24 ঘন্টায়। সো এই বিষয়টা আপনি পুরোপুরি ক্লিয়ার যে নিচের দিকে লিকুইডেশন কিন্তু অলমোস্ট ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে সবার আগে যদি আপনি একটু আমাদের পাবলিক কমেন্টে চলে আসেন যেখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু বিটকয়েন থেকে আমরা 5,000% পর্যন্ত রিটার্ন বের করেছি শর্ট এক্সিকিউট করে বিটিসিতে এবং এক্স্যাক্টলি এটা কিন্তু অলমোস্ট প্রায় $82,200 থেকে বিটকয়েন যখন এই প্রাইসে ছিল। এবং যদি এখান থেকে আমি একটু উপরের দিকে যাই অর্থাৎ এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি উপরে চলে আসলাম এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুনের 2 তারিখের আপডেট যেখানে কিন্তু বিটকয়েন থেকে আমাদের প্রায় 3,134% পর্যন্ত রিটার্ন ছিল, যেটা কিন্তু হোল্ড করে গতকালকে কিন্তু অলমোস্ট প্রায় 5,000% পর্যন্ত গিয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমরা মার্কেটের শর্ট ট্রেড এক্সিকিউট করেছি এইটার আপডেট কিন্তু ক্লিয়ারলি আমি দিয়েছিলাম আমার পাবলিক কমিউনিটিতে এবং এটার আপডেট কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে ক্লিয়ারলি বুঝেছিলাম, আবারও কিন্তু দেখাচ্ছি যার রিজন হচ্ছে আপনার এইটা বুঝতে হবে মার্কেটে প্রপার মুভমেন্ট কিভাবে ক্যাচ করতে হয়। দেখতে পাচ্ছেন মে 4 তারিখে বিটকয়েন যখন অলমোস্ট প্রায় $81,405 ছিল তখন কিন্তু মার্কেটে আপডেট দিয়েছিলাম বিটকয়েনের জন্য এক্সপেক্টেড সেলিং এরিয়া 82,100 থেকে 82,800 এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বিটকয়েন থেকে আমরা কি লেভেলে রিটার্ন বের করেছি। শুধুমাত্র বিটকয়েন না, আমরা কিন্তু ইথেরিয়াম থেকে শুরু করে আপনি যদি দেখেন অ্যাডা, লিঙ্ক এবং এনার মতো টোকেন থেকে আমরা কিন্তু ভালো লেভেলে রিটার্ন মার্কেট থেকে বের করেছি। এবং যদি এখান থেকে আমি বিটকয়েনের চার্টে চলে আসি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 24 ঘন্টার চার্টে আছে এবং এক্স্যাক্টলি বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $82,850 পর্যন্তই পান করেছে এবং তারপরে কিন্তু মার্কেটে হেভি সেলিং আসছে। যদি এখান থেকে আমরা উইকলি চার্টে আসি দেখতে পাচ্ছেন এই যে পুরো শর্ট মুভটা কিন্তু আমরা এই মার্কেট থেকে ক্যাচ করেছি। এটাই হচ্ছে ট্রেডিং। আপনি ট্রেডিং এ 1%, 0.5% অথবা 0.25% অথবা 0.01% মুভ আপনি মার্কেটে ক্যাচ করে বলবেন মার্কেটে আপনি মুভমেন্ট ক্যাচ করে ফেলেছেন, আপনি প্রপার ম্যানেজমেন্ট ফলো করবেন না, আপনি মার্কেটে প্রপার ট্রেন্ড ফলো করবেন না, এই মার্কেট থেকে আপনি রিটার্ন বের করা কষ্ট হয়ে যাবে। সো এক্স্যাক্টলি এই বিষয়গুলো শিখুন এবং এরকম আপডেটগুলো পেতে চাইলে অর্থাৎ মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে, মার্কেটে কোনখান থেকে ডাম্প আসতে পারে, ক্লিয়ার আপডেটগুলো পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ আমি আমার পাবলিক চ্যানেল যখন এরকম ভাবে পারফেক্ট লেভেল সহ পোস্ট করব অর্থাৎ কোনখান থেকে মার্কেটে এক্সপেক্টেড সেলিং আসতে পারে ওইখান থেকে আমি নিজে ট্রেড এক্সিকিউট করব। এইটা আপনার মাথায় রাখতে হবে। ট্রেড আমার এগেইনস্টে যাক, ট্রেড আমার ফেভারে যাক, এক্স্যাক্টলি রেজাল্ট আপনার সামনে।
নেই। সো অবশ্যই এরকম আপডেটগুলো এবং মার্কেটের মুভমেন্টগুলো ইনস্ট্যান্ট পেতে চাইলে অবশ্যই আমাদের পাবলিক কমিউনিটিতে জয়েন হয়ে থাকবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে বিটকয়েন কি এখান থেকে $48,000 দিকে যাবে নাকি মার্কেট এখান থেকে আবারও পুল ব্যাক করবে? এবং এক্স্যাক্টলি আমরা কিন্তু মার্কেটে যতবারই এরকম ফ্রি ফল দেখেছি ততবারই কিন্তু মার্কেটে আমরা নতুন লোয়ালো দেখতে পেয়েছি, এবং তাহলে মার্কেটে অনেকেই এক্সপেকটেশন করতেছে বিটকয়েন এখান থেকে প্রায় $60,000 থেকে মার্কেটে রিভার্সাল নিবে এবং এই বিটকয়েনের ফেয়ার ভ্যালু গ্রাফ ফিল আউটে বিটকয়েন এখান থেকে পুল ব্যাক করবে। এইটা এক্সপেকটেশন কেন করতেছে এবং আলটিমেটলি মার্কেটের ভিতরে কি হতে যাচ্ছে? সো এই যে $48,000 পর্যন্ত বিটকয়েন কারেকশন নিতে পারে অথবা নিউ লোয়ালো ক্রিয়েট করতে পারে, এইটা টেকনিক্যালি ট্রু। ইয়াস, আপনি যদি বিটকয়েনের প্রিভিয়াস সাইকেল দেখেন যেখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় এই যে প্রায় 93 কিংবা 94 থেকে মার্কেটে সেলিং আসছে, এক্স্যাক্টলি বিটকয়েন কিন্তু $60,000 পর্যন্ত পড়ে গিয়েছে। অলমোস্ট কিন্তু $30,000 পর্যন্ত মার্কেটে বিটকয়েন কারেকশন নিয়েছে। এবং এক্স্যাক্টলি যদি আমরা এখান থেকে দেখি আমরা কিন্তু বিটকয়েনে অলমোস্ট প্রায় $83,000 থেকে মার্কেটে সেলিং দেখতে পেয়েছি, এবং রাইট নাও কিন্তু মার্কেটে অলমোস্ট কিন্তু $60,000 পর্যন্ত বিটকয়েন অলমোস্ট টাচ করে ফেলেছে, যেখানে কিন্তু অলমোস্ট প্রায় $20,000 গ্যাপ আপনি দেখতে পাচ্ছেন। সো এক্স্যাক্টলি তাহলে এই যে অনেকে এক্সপেকটেশন করতেছে যে বিটকয়েন এখান থেকে অলমোস্ট প্রায় $60,000 থেকে মার্কেটে পুল ব্যাক করবে, এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে লিকুইডিটি। মার্কেটের নিচের দিকে যে লিকুইডিটি ছিল এইটা মার্কেট টোটালি ক্লিয়ার আপ করে দিয়েছে, এবং মার্কেটে কিন্তু অলমোস্ট প্রায় $67,000 বা $69,000 এই রেঞ্জ পর্যন্ত মার্কেটে কিন্তু মেজর লিকুইডেশন ছিল, যেটা আপনাদেরকে আমি প্রিভিয়াসলি ভিডিও প্রথমে দেখিয়েছি। এক্স্যাক্টলি এইগুলা মার্কেট না নিয়ে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে এবং নিচের লিকুইডিটি হার্ন করেছে, এবং নিচে থেকে মার্কেটে ম্যাক্সিমাম লিকুইডিটি হার্ন করার পরে মার্কেট কিন্তু এখন একটু স্টেবল আছে। এবং আপনি যদি অল স্কোরের কথা বলেন, আমরা যদি এখান থেকে কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের ভিতরে চলে আসি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আমরা কিন্তু বিটকয়েন থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অল স্কয়েন গুলা বাই করি। সো অবশ্যই আমাদের অল স্কোরের বিষয়গুলো বুঝতে হবে। সো অবশ্যই অল স্কোরের জন্য বিটকয়েনের ডমিনেন্সের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু নিচের দিকে ফল করতেছে, যেটা পজিটিভ সাইন। কারণ আমরা দেখতে পাচ্ছি আপনি ইথিরিয়াম বলেন, সোল বলেন, অথবা ভালো ভালো অল স্কয়েন গুলা কথা বলেন যেগুলা মার্কেটে হেভিলি লসের ভিতরে আছে, এবং এক্স্যাক্টলি বিটকয়েন যেভাবে ফ্রি ফল করতেছে এইভাবে যদি অলস গুলা ফল করে তাহলে অলস কয়েনের নামও থাকবে না। এক্স্যাক্টলি বুঝতে পারতেছেন, অলস কয়েনের নামও থাকবে না। সো কেন আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটের ভিতরে বিটকয়েনের ডমিনেন্স পড়তেছে? এটার মানে হচ্ছে বিটকয়েন থেকে মানি ফ্লো গুলা বের হচ্ছে, অলস কয়েনের ভিতরে কিন্তু রোটেশন হচ্ছে। এক্স্যাক্টলি এইটা বোঝায় মার্কেটে এই যে নতুন বটম ক্রিয়েট হচ্ছে বা মার্কেটে এই যে নতুন কারেকশন আসতেছে, এইটা নিয়ে আপনারা প্যানিকে আছেন বা আপনারা কিন্তু চিন্তা করতেছেন মার্কেট এইখান থেকে শেষ হয়ে যাচ্ছে, মার্কেট এখান থেকে $20,000 যাবে, মার্কেট এখান থেকে $10,000 যাবে, মার্কেট এখান থেকে জিরো হয়ে যেতে পারে। বাট আলটিমেটলি এই যে মার্কেটের পারসেপশন বা কনসেপশন, এইগুলা কিন্তু প্রত্যেকবারই এরকম যখন মার্কেটে সিনারিও হয় বা মার্কেটে কারেকশন আসে মানুষ কিন্তু এরকমই চিন্তা করে। এবং এক্স্যাক্টলি যদি আমার কথা বলেন, আমি কিন্তু এইগুলা দেখতে দেখতে অভ্যস্ত। এক্স্যাক্টলি ইয়াস, মার্কেটে কারেকশন আসছে এবং আমি লসে নাই, ইয়াস আমি লসে আছি, আমার কিন্তু 1-2টা ওয়ালেট ভালো পরিমাণে লসে আছে, এবং এই লসে থাকার পরও কিন্তু আমি প্যানিক করতেছি না, কারণ মার্কেটে এইরকম সিচুয়েশন আসে এবং এরকম সিচুয়েশন এসেই মার্কেটে সাইকেল ক্রিয়েট হয়। বিটকয়েন আবারও অল টাইম হাই যাবে, আপনি লিখে রাখেন। এবং মার্কেটের এখন যে কন্ডিশন, যারা আমাকে টেক্সট করতে যে কখন ইনভেস্টমেন্ট করা উচিত, ক্লিয়ারলি বলতেছি আপনি এখন ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। বাট অবশ্যই আমি যেটা সবসময় বলি, ডিসিএ অ্যাভেলেবেল রেখে। আপনার ডিসিএ অ্যাভেলেবেল রাখা খুবই ইম্পর্টেন্ট, এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি একেবারে সেফ থাকতে চান, আপনি বিটকয়েন, ইথেরিয়াম, সোল, আপনি এই 3টা কয়েনের ভিতর থাকেন, এবং আপনি যদি এই 3টা কয়েনের ভিতরে থাকেন, নো ডাউট আপনার ফান্ড কখনোই লস হবে না যদি আপনি পেশেন্স নিয়ে ডিসিএ মেনটেন করে, এভারেজ প্রাইস মেনটেন করে আপনি মার্কেটে সাসপেন্ড করতে পারেন। সো অবশ্যই অলসকয়েনের অবস্থা যদি বলি, ইয়াস অলসকয়েনের অবস্থা আমরা কিছুটা ভালো দেখতে পারতেছি, এবং এইগুলা মার্কেটে ইন্ডিকেট করতেছে এগেইন আমরা মার্কেটে $67,000 থেকে $69,000 পর্যন্ত কিন্তু পুল ব্যাক দেখতে পারি। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদিও মার্কেট ওই পর্যন্ত যায়, এগেইন মার্কেট কিন্তু এই যে $60,000 বা $61,000 নিচে কিন্তু মার্কেট যাওয়ার পসিবিলিটি রাখে, এইটা আপনার মাথায় রাখতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যারা এইখানে লং ট্রেড ওপেন করতে যাচ্ছেন, বিশেষ করে ফিচারে, আমি বলবো আপাতত একটু হোল্ড করেন, কারণ এক্স্যাক্টলি আমি মার্কেটে যেখান থেকে শর্ট ট্রেড এক্সিকিউট করেছি এইটার প্রপার লেভেল কিন্তু আমি আপডেট করে দিয়েছিলাম। এবং যদি আমি মার্কেটে স্ট্রাকচার বিল দেখি, মার্কেট ভালো রেঞ্জ করতেছে, উপর দিকে লিকুইডিটি আছে, এখান থেকে মার্কেটে লং করার পসিবিলিটি আছে, যদি থাকে আমি অবশ্যই কিন্তু এটার আপডেট ক্লিয়ারলি আমি আমার পাবলিক কাউতে দিয়ে দিব। সো অবশ্যই পেশেন্স রাখেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট স্টিল সেলিং জোনের ভিতরে আছে, এইটা আপনার বুঝতে হবে। প্যানিক হওয়ার কিছু নাই, মার্কেটে পেশেন্স রাখেন। মার্কেট $48,000 যাক, মার্কেট $38,000 যাক, মার্কেট নতুন অল টাইম হাই যাবে। এবং এইটা নিউবিরা সহজে বুঝবেন না, যারা মার্কেটে অনেকদিন ধরে আছেন, যারা মার্কেটে এই সাইকেলগুলো দেখতেছেন, তারা কিন্তু ক্লিয়ারলি এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যদি আমরা এখান থেকে একটু ইউএসডি ডমিনেন্সে চলে আসি, যেটা কিন্তু অবশ্যই একটু প্যানিক ইস্যু এবং আমাদেরকে প্যানিক করতেছে নো ডাউট, কারণ আমরা কিন্তু ইউএসডি ডমিনেন্স দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু টপ রেজিস্ট্যান্স লেভেলে আছে। এবং এক্স্যাক্টলি এই যে মার্কেটে এখন যে সিনারিও, এইখান থেকে এটা কিন্তু এখন ফল ডাউন করা উচিত, বা
এইখান থেকে নিচে আসা উচিত, কারণ অনেক উপরে চলে গিয়েছে এবং অলমোস্ট কিন্তু রিজেকশন লেভেলই আছে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের দিকে তাকাই, দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে এখন শর্ট ট্রেড এক্সিকিউট হচ্ছে, যার কারণে কিন্তু এখন উপরের দিকে লিকুইডেশন জমা হচ্ছে এবং ম্যাক্স স্যাম্পল দেখাচ্ছে মার্কেটে কিন্তু উপরের দিকে লিকুইডেশন আছে, যেটা আমি বলেছিলাম শর্ট ট্রেড করার কারণে কিন্তু উপরের দিকে লিকুইডেশন জমা হচ্ছে এবং অলমোস্ট কিন্তু আমরা দেখি বিটকয়েন যদি এখান থেকে ৬৭,০০০ বা ৬৮,০০০ ডলার পর্যন্ত টাচ করে, মার্কেট থেকে অলমোস্ট কিন্তু $3.94 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হবে। এছাড়া যদি আমরা এখান থেকে বিটকয়েনের ইটিএফ এর ভিতরে চলে আসি এবং বিটকয়েনের ইটিএফ এর ভিতরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে হেভি সেলিং হয়েছে, যেটা আপনি এক্সপেকটেশনই করতে পারতেছেন না। মার্কেটে হেভি সেলিং হয়েছে নো ডাউট, এবং এইটা মার্কেটে কিন্তু এটা ট্র্যাপ করা হয়েছে। যদিও আমি বলবো মার্কেটের রিটেলার্সদেরকে প্রপারলি ট্র্যাপ করা হয় না। মার্কেট যদি এগেইন একটা পুল ব্যাক করতো, মার্কেট যদি এগেইন একটা আপনাদেরকে আশা দিত যে ইয়াস মার্কেট এখান থেকে পুরোপুরি বুলিশ, মার্কেটে কিন্তু আরো মানুষ ট্র্যাপ হতো। এক্স্যাক্টলি এইটা সামনে হতে যাচ্ছে, ট্রু এটা সামনে হতে যাচ্ছে। মার্কেট যদি নিউ লোয়ার লো ক্রিয়েট করে, তাহলে কিন্তু মার্কেটে এরকম একটা সিনারিও দেখবেন, মার্কেটে একটা বুলিশ মুভমেন্ট ক্রিয়েট করা হবে, যেখানে আপনাদেরকে প্রপারলি ট্র্যাপ করা হবে। এইটা আপনার মাথায় রাখতে হবে। সো অবশ্যই বিটকয়েনের এই ইটিএফ গুলো ফলো আপ করবেন এবং ফলো আপ করলে কিন্তু মার্কেটের আপনি মুভমেন্ট গুলো খুব সহজে বুঝতে পারবেন এবং আসলে মার্কেটে কি লেভেলে বাইং হচ্ছে, সেলিং হচ্ছে, এই আপডেট গুলো কিন্তু আপনি প্রপারলি পাবেন। সো অবশ্যই এইটা ফলো করা কিন্তু ম্যান্ডেটরি। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দেখতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু আমরা মোটামুটি নেগেটিভ রিটার্ন দেখতে পেয়েছি, মার্চ এপ্রিল একটা পজিটিভ রিটার্ন দিয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট মে এবং জুন মাসে কিন্তু টোটালি একটা নেগেটিভ রিটার্ন দিয়ে কিন্তু শুরু হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যদি এখান থেকে আমরা বিটকয়েনের ফার্স্ট কোয়ার্টার দিকে তাকাই, বিটকয়েনের ফার্স্ট কোয়ার্টার আমরা কিন্তু অলমোস্ট প্রায় 22% পর্যন্ত নেগেটিভ রিটার্ন দেখতে পেয়েছি এবং কোয়ার্টার 2 তে অলমোস্ট কিন্তু 8.72%, যেটা কিন্তু অলমোস্ট প্রায় 30% নেগেটিভ রিটার্ন শুধুমাত্র বিটকয়েনের উপরে। ক্যান ইউ ইমাজিন? সো এক্স্যাক্টলি ইয়াস, মার্কেট বটম ক্রিয়েট করতেছে, মার্কেট একটা ভালো জোনে চলে আসছে এবং এইখান থেকে আপনি মার্কেটে পেশেন্সের সাথে টিকে থাকলে মার্কেট থেকে ভালো রিটার্ন আপনি বের করতে পারবেন। সো অবশ্যই আপনার পেশেন্স খুবই ইম্পর্টেন্ট মার্কেটের মুভমেন্ট গুলা ক্যাচ করার জন্য। এছাড়াও আমরা যদি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি, যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটার মূল বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাইকেল সেলর কিন্তু, যেটা আমি অলরেডি বলেছি, প্রায় $11.5 বিলিয়ন আনরিয়েলিস্টিক লসের ভিতরে আছে তার বিটকয়েন ইনভেস্টমেন্টের ভিতরে। এবং যদি এখান থেকে আমি বলি, জি ক্যারম্যান বলতেছে মাইকেল সেলর মার্ডার্ড বিটকয়েন, অর্থাৎ মাইকেল সেলর বিটকয়েনকে শেষ করে দিয়েছে। কেন বলতেছে? এইটা বলার একটাই রিজন, মার্কেট যখনই কারেকশন হতো মাইকেল সেলর শুধুমাত্র বিটকয়েন বাই করতো, হিন্ট করতো, মার্কেট একটা ফোমো ক্রিয়েট করতো এবং এক্স্যাক্টলি তার জন্য কিন্তু মার্কেট অনেকে ট্র্যাপ হয়েছে। বাট এইটা আপনি চিন্তা করেন, মাইকেল সেলরের মতো ইনভেস্টর অথবা মাইকেল সেলরের মতো বিগ গুল আপনি যেটাই বলেন, তারা মার্কেটে এত বড় পরিমাণে লস নিয়ে মার্কেটে হোল্ড করতেছে, মার্কেটে তারা কি ফিউচার দেখতেছে আপনি চিন্তা করতে পারতেছেন? $11.5 বিলিয়ন নিয়ে তারা মার্কেটে হোল্ড করতেছে। কেন করতেছে? এইটার পিছিয়ে রিজন আছে, এই রিজন গুলা বোঝেন। মার্কেট এখান থেকে 20,000 যাবে, মার্কেট এখান থেকে 10,000 যাবে, বিটকয়েন এখান থেকে 0 হয়ে যাবে, এইরকম এক্সপেকটেশন করার আগে মার্কেটে আপনার প্ল্যান সেট করেন। মার্কেটে বোঝেন যে বড় বড় ইনভেস্টররা কিন্তু বড় লস নিয়ে বসে আছে এবং শুধু লস নিয়ে কিন্তু বসে নাই। এছাড়াও দেখতে পাচ্ছেন বিটমাইনের টমলি কিন্তু অলমোস্ট প্রায় $10 বিলিয়ন কিন্তু ইথিরিয়াম লসে আছে। সেম কিন্তু আনরিয়েলিস্টিক লস, যেটা কিন্তু সে ইথিরিয়াম বাই করেছে বা ইনভেস্টমেন্ট করেছে, সে কিন্তু এই লস নিয়ে মার্কেটে হোল্ড করতেছে। এই বিষয়গুলা বোঝা জরুরি। তারা কিন্তু মার্কেটে লস নিয়ে বের হবে না। মার্কেটে আপনি অনেক নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পারবেন এই সিচুয়েশনে, কারণ মার্কেট যখন এরকম একটা কারেকশন ফেজের ভিতরে আসে, তখন কিন্তু মার্কেটে এরকম একটা সিনারি অথবা এরকম একটা ফেজ কিন্তু মার্কেট পার করে, বা মার্কেটে কিন্তু এরকম একটা সেন্টিমেন্ট বিল্ড করা হয় যখন মার্কেট পুরো নেগেটিভ সেন্টিমেন্টের ভিতরে থাকে। সো ইয়েস, এই বিষয়টা মাথায় রাখা খুবই জরুরি এবং এই বিষয়টা মাথায় রাখলে কিন্তু আপনি খুব ইজিলি মার্কেটে মুভমেন্ট হতে পারবেন এবং বড় মুভমেন্ট হতে পারবেন। যেভাবে আমি মার্কেটে অলমোস্ট প্রায় 82,200 থেকে শর্ট ট্রেড এক্সিকিউট করে পুরোপুরি মুভমেন্ট আছে গ্র্যাব করেছি, সেম ভাবে কিন্তু আপনি মার্কেটে এরকম বড় ধরনের মুভমেন্ট কাজ করতে পারবেন শুধুমাত্র আপনার স্ট্রং সাইকোলজি দিয়ে। এছাড়াও দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু এই বছরে, যেটা আমি অলরেডি বলেছি, অলমোস্ট কিন্তু 32% পর্যন্ত নেগেটিভ রিটার্ন দিয়েছে বা ডাউন দিয়েছে এবং ইথিরিয়ামের কথা বললে কিন্তু অলমোস্ট প্রায় 45% পর্যন্ত ইথিরিয়াম কারেকশন গিয়েছে। সো বুঝতে পারছেন বিটিসি এবং ইথিরিয়াম মতো কয়েনগুলো যদি এরকম লেভেলে কারেকশন ফেজের ভিতরে যায়, অলস কয়েনের অবস্থাগুলা কি এটা আপনি এক্সপেকটেশনই করতে পারতেছেন। সো অবশ্যই মার্কেটে পেশেন্স দরকার। মার্কেটে পেশেন্স থাকলে কিন্তু আপনি মার্কেটে প্রপার মুভমেন্টটা ক্যাচ করতে পারবেন। বিটকয়েন $48,000 যাক, বিটকয়েন যেখানেই যাক, বিটকয়েন আবারও অল টাইম হাই যাবে। এটা রিয়েলিটি, মার্ক মাই ওয়ার্ড। আপনি এটা মাথায় রাখেন, স্ট্রং সাইকোলজি বিল্ড করেন। এজ এ নিউবি আপনি মার্কেটে আসলে আপনার কাছে অনেক কিছু মনে হবে যে মার্কেট শেষ, মার্কেটে আর কোনো হোপ নাই। বাট অ্যাগেইন যখন মার্কেট পাম্প করবে আপনি আবার মার্কেটে আসবেন। এটা মার্কেটের সাইকেল এবং এই সাইকেলটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে আসতেছে। আপনি যখনই এই মার্কেটে আপনার এক্সপিরিয়েন্স বিল্ড করবেন, আপনি যখন এই মার্কেটে সাস্টেইন করবেন, আপনি কিন্তু খুব ইজিলি এই বিষয়গুলো খুব ইজিলি
ইজিলি বুঝতে পারবেন। সো মার্কেটে সময় দেন, মার্কেটে ওভার প্যানিক হওয়ার দরকার নাই। আপনার ইনভেস্টমেন্টের জায়গায় রেখে অ্যাজ এ রিটেলার্স আপনি মার্কেটে মুভগুলো ক্যাচ করেন। আপনি মার্কেট শর্টে আসছে শর্ট করেন, আপনি মার্কেট লং এ আসছে লং করেন। অ্যাজ এ রিটেলার্স আপনি মার্কেটে এই মুভগুলো ক্যাচ করেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট, ইনভেস্টমেন্টের জায়গায় রেখে একেবারে প্রপার ডিসিএম মেনটেন করে এভারেজ প্রাইস মেনটেন করে মার্কেটে সাস্টেন করেন। বিটকয়েন আবার অল টাইম হাই যাবে। স্পটের ক্ষেত্রে আপনি কোনোভাবেই কিন্তু প্রপার বটম অথবা প্রপার টপ ধরতে পারবেন না। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রাখা খুবই জরুরি। কারণ যারা নিউবি আছেন তারা কিন্তু এই বিষয়গুলো সহজে বুঝবেন না। মার্কেটে লস করে বা মার্কেটে বিভিন্ন ধাক্কা খেয়ে তারপরে বুঝতে পারবেন ইয়েস মার্কেট এইভাবে ওয়ার্ক করে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যারা নিউবি মার্কেটে আসে, মার্কেটে ফোমোতে পড়ে ট্র্যাপ হয়ে মার্কেট থেকে বলে স্ক্যাম, এই মার্কেটে আর কোনো হোপ নাই, চলে যায়। বাট যারা এই মার্কেটে সাস্টেইন করে এই মার্কেট থেকে ভালো রিটার্ন দিতে পারে। এবং লাস্টে যদি আমরা ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের ভিতরে চলে আসি, ইয়েস অ্যাগেইন মার্কেট আবার চলে আসছে এক্সট্রিমলি ফেয়ারের ভিতরে। এবং যেটা আমি প্রিভিয়াসলি বলেছিলাম মার্কেট কিন্তু ফেয়ার পর্যন্ত বা নিউট্রাল পর্যন্ত গিয়েছিল, সেখান থেকে মার্কেট অ্যাগেইন কিন্তু এক্সট্রিমলি ফেয়ার পর্যন্ত চলে আসছে। সো ডিসিশন ইজ ইয়োর্স, আপনি মার্কেটে কিও সাস্টেইন করবেন। আমি যেভাবে বলতেছি একটু ফলো আপ করার চেষ্টা করেন, আপনি দেখবেন ইয়েস মার্কেট থেকে আপনি ভালো রিটার্ন নিতে পারতেছেন। মার্কেটে আপনার স্পট হোল্ডিং কে বা আপনি যদি সুইং করেন, আপনার সুইং কে ডিসি দ্বারা মেনটেন করেন এবং ডিসি দ্বারা মেনটেন করলে কিন্তু আপনি ভালো রিটার্ন নিতে পারবেন। সো বিষয়গুলো বুঝে মার্কেটে এক্সিকিউট করেন, মার্কেটে প্ল্যান করেন। ওভার প্যানিক হওয়ার দরকার নাই। মার্কেটের ইম্পর্টেন্ট আপডেটগুলো ভিডিও পাওয়ার আগেই জানতে চাইলে অর্থাৎ ইনস্ট্যান্ট আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের পাবলিক কমিউনিটি জয়েন থাকবেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা আপডেটগুলো ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, যেটা আপনার জন্য বেটার। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।